আর যদি সোজা না ওঠায় পরবর্তীতে রিপেয়ারিং কাজ করতে গেলে দেখেন একটা ভাড়াটিয়ার কত কষ্ট হবে বা বাড়িওয়ালাদের। আসসালামু আলাইকুম। তো আমরা যে লাইনটা পরিষ্কার করছি দেখেন, এই লাস্ট কাজের ফিনিশিং এ। তো সিঁড়ি দিয়ে উঠতেছে নিচের থেকে কিভাবে কত ময়লা মোটরের লাইনে দেখেন। নিচের ধাপের শুরু করছে, আমরা টপ ফ্লোরে করছি সাততলায়, সাততলা না ছয়তলা সরি। তো আসলে একটা লাইন পরিষ্কার করতে হলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এই পরিশ্রমের মূল্যটা অনেকেই দিতে চায় না। তো আমরা অনেকে সহজে এই লাইন গুলা করতে চাই না, কারণ যারা পরিশ্রমে আর মোটরের লাইনে ব্রাঞ্চ দেওয়াতে সিঁড়ির মধ্যে ময়লাটা হলো। কেউ যদি কনসালে লাইন করেন তাহলে অবশ্যই লাইনটা চেষ্টা করবেন ব্রাঞ্চ ছাড়া। ব্রাঞ্চ বলতে এই টুকরা খাওয়াবেন না, এলবো খাওয়াবেন না, সরাসরি মোটর লাইনটা উঠানোর চেষ্টা করবেন কনসালে, যদি কনসালে কেউ উঠান। আর যখনই এই টুকরা ব্রাঞ্চ নিয়ে যাবেন তখনই এই যে বাড়িওয়ালা অনেক কষ্ট ভোগবে। যে আমরা চাই না, আমরা কাজ করি হাতে, আমাদের সময় একটু বেশি লাগলেও আমরা লাইনটা মানে সোজা ওঠানোর চেষ্টা করবো। একটুখানি ভুলের জন্য দাদা, ওই একটু ভুলের জন্য না, 3 ঘন্টা নাই দেখেন এই যে ব্রাঞ্চটা দেওয়াতে এই অবস্থা। আর সিঁড়িতে দেখাইলাম। তো আমাদের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর সকলকে বলি, অনুরোধ করে বলি, খাড়া লাইনে বা ভার্টিক্যাল লাইনে, মোটরের লাইনে কাজ করে এই ব্রাঞ্চ গুলা দিবেন না। এই ব্রাঞ্চ গুলা দিলে খুবই কষ্ট হয়, কারণ যে করে যায় তার জন্য সহজ, আর যে রিপেয়ারিং করতে আসে তার জন্য অনেক কঠিন। কারণ এটা অনেকে বুঝবে না যে ব্রাঞ্চ দিছে। তো আমরা বেশি জায়গা ভাঙ্গি নাই, আমাকে বাবুমতে আমরা কাজ করে দিয়ে গেলাম। তো রিপেয়ারিং কাজ করলে অরিজিনালি আসলে যে কাজ করা জানে বা কাজ বোঝে, মাথা টেকনোলজি, তার জন্য রিপেয়ারিং কাজ খুবই সহজ। আর যে না বোঝে তার জন্য কঠিন। এই যে দেখেন আমরা যে টুক জায়গা পরিমাণ টুক জায়গায় ভেঙে নিলাম। তো এত কথা না বলে কথা শর্টকাটে বলি, দাদা আর কিছু বলার আছে? ইউনিয়নে তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের কাছ থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।